মিটিং হয়ে গেছে এবং এখানে প্রস্তাব হয়েছে 9 দিনের বাজেট হবে। তো এমনিতেই ট্রেজারি বেঞ্চের প্রতিশ্রুতি ছিল যে মাঝখানে একটা সেশন হয়নি, শীতকালীন সেশন বলে, উইন্টার সেশন। তো একসাথে তারা 10 দিন করবেন, যাই হোক 10 দিন করেননি, 9 দিন করেছেন। আমরা বিরোধীরা সাধারণত সবসময় দাবি করে থাকি সব কটা ডিপার্টমেন্ট যাতে প্রশ্নোত্তরের বা অন্য যে কোনো উপায়ে সেই ডিপার্টমেন্টের কাজকর্ম সম্পর্কে প্রশ্ন তোলার জন্য একদিন সুযোগ পাওয়া যায়। তো ঠিক আছে, এটা আর কেন 10 দিন হলো না কথা আমি বলিনি, 9 দিন যথেষ্ট। 1 2 এই 9 দিনের মধ্যে বাজেট, তো এটা প্রশ্নোত্তর বাদেও বাজেট অধিবেশন যদি হয় এটা মিনিমাম তো 7 দিন করা উচিত। এখন সবটা মিলে একটা সেশন হয়নি, 9 দিন হবে। তো আমাদের বিরোধীদের ভূমিকা মানে কি? বিরোধীদের ভূমিকা মানে শুধু বিরোধিতা করা, সরকারের ভুল ভ্রান্তি ত্রুটি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালনে তাদের নানাভাবে যদি এটাকে তারা এড়িয়ে যেতে চেষ্টা করে এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি কাজ করে এটাকে তুলে ধরাই। এটা বিরোধী দল বলা হলো, এটা বিরোধী দল না। যে সরকার যাতে সত্যি সত্যি জনগণের হয়ে কাজ করতে পারে এবং জনসেবায় সরকারি অর্থ, জনগণের অর্থ ঠিক সেরকমভাবে তার সঠিকভাবে খরচ হয়, এই বিষয়গুলি তোলাই হলো বিরোধীদের দায়িত্ব। আমরা অন্য সময় যা করেছি এবারও তাই করব এবং সেই জায়গায় স্বাভাবিকভাবেই, যেমন প্রথম দিন, এটা এই বছরের প্রথম অধিবেশন যেহেতু রাজ্যপাল বক্তৃতা করবেন, প্রথা হলো রাজ্যপালের বক্তৃতায় যে বিগত 1 বছর কালে সরকার কি করেছে, সরকারের ডোল পিটানোর বক্তৃতা। রাজ্যপালের বক্তৃতা মানে হলো সরকারের ডোল পিটানোর বক্তৃতা, সরকারের অ্যাচিভমেন্টের কথা বলবে। তো সেই জায়গায় তো সরকার তো নানাভাবে মাঠে ঘাটে এখন যেভাবে বলে বেড়াচ্ছেন, যেন এই ডাক্তার মানিক সাহাই ত্রিপুরাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, এর আগে কেউ মুখ্যমন্ত্রী হননি, তিনি ত্রিপুরাজ্যের মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল সব তার আমলেই নির্মিত হয়েছে। তার আমলেই শিল্প সংস্কৃতির সব দিক থেকে ত্রিপুরাজ্যের মানুষ এগুলো দেখেছে। এগুলি যেমন মাঠে ঘাটে বলছেন, তো বিধানসভাতে রাজ্যপালের মুখ দিয়ে কথাগুলি বলাবেন। সেই জায়গায় আমরা কাজ করব যে সংক্ষিপ্ত বা সীমিত সময় আমরা পাবো, সেই সীমিত সময়ের মধ্য দিয়ে কনস্ট্রাকটিভলি, তথ্য সহকারে, এটা শুধু গলাবাজি করা না, তথ্য সহকারে সরকারের সমস্ত এরকম যা এরা এই ফাঁপা দাবি করবে এগুলাকে, সে ফানুসগুলো ফাটিয়ে দিয়ে জনগণের সামনে সরকারের এই দুর্বলতাগুলো তুলে ধরা, তারা যাতে এগুলি পরিহার করে সত্যি সত্যি জনসেবায় তারা ব্রতী হন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব হবে এই অধিবেশন, সেটি হলো বাজেট, মানে আগামী 1 বছরের জন্য তার পরিকল্পনা। তো এখানেও সরকার বলবে আমরা এই কাজ করেছি বিগত দিনগুলোতে, আগামী দিন আমরা ত্রিপুরাকে মডেল থেকে আরও বড় মডেল করব। তো সেই জায়গাগুলোতেও যেগুলো যদি সেরকম ভালো কাজ করে থাকেন, ভালো প্রস্তাব থাকে, অবশ্যই তার সমালোচনা আমরা করব না। এমনকি যদি সেগুলোর সমর্থনযোগ্য হয়, সমর্থন করতে আমাদের আপত্তিও থাকবে না, ভালো কাজকে ভালোই বলবো। কিন্তু যে দেশ এবং রাজ্যের বর্তমান আর্থসামাজিক কাঠামোতে দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের বর্তমান যে আর্থিক সামাজিক স্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, জনগণের
প্রত্যেকটা অংশ আজকে প্রচণ্ডভাবে আজকে খুব অসুবিধার মধ্যে আছে। বেকার যুবকদের সামনে অনিশ্চিত পৃথিবী, অনিশ্চিত ভবিষ্যৎ। কৃষক তারা সম্পূর্ণভাবে প্রায় ওই ভগবানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে এখন তাদের চাষ করতে হয়। এর থেকে তাদের রিটার্ন আসবে কি না কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা একেবারে তলানির থেকে আরও তলানিতে। তার সাথে হলো যে আমাদের রাজ্যের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, এখানে এই আইন শৃঙ্খলা, এই নারী গঠিত বিভিন্ন ঘটনা, চুরি ডাকাতি রাহাজানি, তারপরে এই ড্রাগ ব্যবহার, এরা মুখে যা যা বলছেন যে বিশ্বমানের, উন্নত মানের, ঠিক তার বিপরীত। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বোধহয় এই স্বাস্থ্য দপ্তরের কোনো একটা কর্মসূচিতে ছিলেন, সেখানে বলছেন তার সরকারের লক্ষ্য যে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা। কিন্তু তাদের সরকার আসার আগে এই জিবি আইজিএমের যে অবস্থা ছিল, প্রত্যেকটা মানুষ সেখানে যারা যান এরা বলছেন সেখানে পরিষেবা একদম তলানিতে। মাঝে মধ্যে ভাড়া করে নিয়ে এসে, হাওলাত করে নিয়ে এসে হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু থেকে কিছু বিশেষজ্ঞ এই সার্জনকে নিয়ে এসে দু একটা খুব জটিল অপারেশন করিয়ে বলছেন ত্রিপুরার যে এখন সমস্ত সুপার স্পেশালিটি চিকিৎসা হচ্ছে।